আমরা পুরুষ, আমরা বাদ পড়ছে, আমাদের নামে কোনো সূরাই নাই, আমাদের নামে কোনো সূরা নাই। তাহলে মহিলা আছে কিন্তু পুরুষ নাই, চিন্তা করছেন? আর কিছু মায়েরা বলে আমাদের কোনো দামই নাই ইসলামে, অথচ আল্লাহ পাক নারী জাতির নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। জান্নাত রেখেছেন কার পায়ের নিচে? হ্যাঁ, নারীর পায়ের নিচে। কার পায়ের নিচে? নারী। এটা নারীর পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। কোরআনের মতো কিতাবে 114 সূরার মধ্যে একটা সূরার নামকরণ করেছেন নারী সমাজ, কিন্তু কোথাও কোনো পুরুষ নামে কোনো সূরা নাই। ফাঁকি দিতে চাই, বুঝলেন? মানে কিছু ইসলাম নামাজ পড়বো, হোটেলে গিয়ে মদও খাবো, নামাজ পড়বো, সুদের কারবারও করবো, নামাজ পড়বো, বেশ্যাবৃত্তির লাইসেন্সও দেব। এটা আমার দেশে 54 বছর ধরে আছে। এর অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন, জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরুদ পড়ে সুবহে ও শাম রহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সবুজ বেষ্টিত অঞ্চল, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার রাম জীবনপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজিমুশান ওয়াজ মাহফিল 2025 আজকের এই মহতি আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত সাহেবে সদর জনাব মতিউর রহমান, আজকের মাহফিলের প্রধান অতিথি বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, আজকের এই মহতি আয়োজনের বরেণ্য আলোচক খ্যাতনামা মুফাসসিরে কোরআন, অত্যন্ত কাছের মাওলানা রিজাউল করিম উজ্জ্বল, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন হাফিজুল কোরআন মাওলানা আব্দুর রাজ্জাক বিন ফাদিল, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, মিডিয়ার কর্মী ভাইরা, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে
আপনার মতোই আপনার সাথেই আপনার সামনেই বসে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য আমরা যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে আসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, রাতের গভীরতা অনেক হয়ে গেছে, আরো বেশ কিছু আগে উঠলে ভালো হতো। আমি এসেছি আগেই, তো যদি আলোচনা শেষ হতে একটু বিলম্ব হয়, সময় লেগে যায়, কষ্ট হবে? আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বড় ভাগ্যবান। আমরা একটি পূর্ণাঙ্গ দিন পেয়েছি, জীবন বিধান পেয়েছি। আমরা বড় ভাগ্যবান। আমরা আমাদের প্রভু, এর মধ্যে ঢুকে, আমরা আমাদের প্রভু আল্লাহকে চিনতে পেরেছি। আমরা বড় ভাগ্যবান। নবীদের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের রাসূল হিসাবে চিনতে পেরেছি। আমরা বড় ভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ দিন ইসলামকে শ্রেষ্ঠ দিন হিসেবে গ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা বড় ভাগ্যবান। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, সেই ইসলামকে, সেই দ্বীনকে বোঝার জন্য যে মুজাহাদা, যে চেষ্টা, যে পরিমাণ চেষ্টা করে ইসলামকে বোঝা দরকার, সেই স্টাডি, সে অধ্যয়ন কিন্তু এই মুসলিম জাতি, আমার দেশের মুসলিম জাতির ভিতরে, আমার দেশের মানুষের ভিতরে এটা নাই বললেই চলে। মানে আমরা যেন ইসলামটাকে গ্রহণ করিনি, মনে হয় ইসলামটাকে আমরা পেয়েছি, যেরকম দাদার থেকে বাপ পেয়েছে, দাদা থেকে বাপ পেয়ে, বাপ থেকে আমি পেয়েছি, এরকম একটা ভাব। কিন্তু ইসলামের প্রকৃত সংজ্ঞা, একজন মুসলিমের প্রকৃত গুণ কেমন হওয়া উচিত, এই ব্যাপারে আমাদের অধিকাংশের ভিতরেই ধারণা নেই বললেই চলে। আমার কথার সঙ্গে আপনারা একমত হতে পেরেছেন কিনা জানি না। একমত কিনা বলেন? এটার কারণ হলো আমাদের মাঝে কিছু কিছু লোকের ধারণাই আছে যে ধর্মকর্ম এটা কিছু কোনো মতো করলেই হয়ে গেল। শুক্রবারে যাব, সপ্তাহে একদিন, বছরে রমজান মাসে একটু মক্কা মদিনা ঘুরে আসব, এরপরে সময় পেলে একটু মাঝে মাঝে কোরআন একটু তেলাওয়াত করব, অর্থ না বুঝেই, এরপরে একটু দান সদকা করব, মসজিদ মাদ্রাসা একটু বানায় দেব, টাকাটা পয়সা থাকলে পরে বাবার কবরের পাশে একটা মাদ্রাসা বানায় দেব। এই এতটুকু করলেই অনেকে ভাবেন যে এটাই বুঝি আমার ধর্মকর্মের পরিপূর্ণ অনুসরণ হয়ে গেল। কিন্তু ইসলাম কিন্তু আনুষ্ঠানিক শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম হচ্ছে জীবনের সকল কাজের সঙ্গে সম্পর্কিত একটা দিন। বলি আলহামদুলিল্লাহ। আমার কথায় কি একমত আপনারা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আজ থেকে আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। একটা প্রশ্ন আমার কাছে এসেছে, প্রশ্নকারী আজকে প্রধান অতিথি উনি ছিলেন, উনি চলে গেছেন।
আমি শুনেছি আমাকে উনি প্রশ্ন করেছেন, বলার জন্য বলেছেন যে ইসলামে ভোট আছে কিনা, এই ব্যাপারে উনি একটা প্রশ্ন করেছেন, খুবই স্পর্শকাতর একটা প্রশ্ন। এটার জবাব আমি যদি বলি নাই, তাহলে বলুন তো ইসলাম কি পরিপূর্ণ হলো না অপরিপূর্ণ হলো? তাহলে ইসলামে অবশ্যই ভোটের ব্যাপারে কথা বক্তব্য কি আছে কিনা বলেন? আসতে বলবেন না, আছে কিনা বলেন? আমি আস্তে আস্তে করে বলবো। আমি আমার আলোচনার জীবনে আমার ভিতরে উচ্ছৃঙ্খলপনা, আমার ভিতরে উচ্ছৃঙ্খল কোন আলোচনার ধরন আপনারা মনে হয় পান নাই কখনো, যারা আলোচনা শোনেন আমার। আমি যতটুকু পারি হক কথাই বলি, কিন্তু আমার আলোচনার মধ্য দিয়ে যদি প্রথমে একটা দলের লোক চলে যায়, পর আরেকটা দলের লোক কিছু চলে গেল, এরপর আরেক দলের কিছু লোক চলে গেল, তাহলে আমি কথা বলবো কাকে নিয়ে? আমি দাওয়াত দিতে যাব, দাওয়াত দিতে গিয়ে আমাকে প্রজ্ঞার সাথে দরদ দিয়ে বুঝিয়ে এরপরেই তো কথা বলতে হবে, কারণ দাওয়াতের একটা পন্থা আছে না নাই বলেন তো? আছে। এখানে আমি ভাববো না যে সব আল্লাহওয়ালা মানুষ বসে আছে, এটা কি ভাবা যাবে? অনেক বেনামাজিও থাকতে পারে এই জায়গায়। আমার টঙ্গিপাড়ায় মাহফিল ছিল, টঙ্গিপাড়া নাম শুনছেন তো? কোটালীপাড়া, টঙ্গিপাড়া, ওই এলাকায় হিন্দু মানুষ বেশি। আমি জানতাম না এটা, আমি আলোচনার মাঝখানে গিয়ে বললাম ভাই এখানে অন্য ধর্মের লোক আছেন নাকি? দেখি যে হাত উঠছে 70% লোকের। তো আমি ভাবলাম এতক্ষণ ওয়াজ করলাম তো আমি এটা না ভেবে, কিন্তু কোরআন কি শুধু মুসলমানদের না সবার? এক দলের না সবার জন্য? সবার জন্য, যেন সব দল বাদ দিয়ে আল্লাহর দলে আসে। সব দল বাদ দিয়ে কার দলে আসে? আল্লাহর দলে আসে। তাহলে আল্লাহর দল আছে না নাই? তা আল্লাহর দল বাদ দিয়ে আপনি অন্য দলে যাবেন কেন? আপনি কার? আসতে কবেন না, আপনি কার? আপনার দল করতে হবে কার? আলা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন, সাবধান, আল্লাহর দলই বিজয়ী। যেরকম সুবহানাল্লাহ। অনেক কথা আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আজকে হক নিয়ে কিছু কথা বলবো। হক কি নিয়ে? হক, দ্য রাইটস, অধিকার। হকুল্লাহ, আল্লাহর হক। হকুল ইবাদ, বান্দার হক। শুনতে রাজি আছেন না? যদি ফজর হয় আপত্তি নেই? ওরে ব্যাপক সাহস দেখছি আপনাদের ভিতরে। বলি আলহামদুলিল্লাহ। আমি একটু দেখলাম আপনাদের হিম্মতটা কেমন। মাশাআল্লাহ, ঠিক আছে। আমি আসি, ধীরে ধীরে আলোচনার দিকে আমরা চেষ্টা করব, দেখি কতটুকু কি করা যায়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সোজা আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। তাহলে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল যে ইসলামে নাই শব্দ বাদে সবই আছে। ইসলামে নাই শব্দ বাদে কি আছে? সব আছে। ইসলাম কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন জীবন বিধানের হিসাবে ইসলামকে সিলেকশন দিয়েছেন। এটা কারো দুনিয়ার কোনো ব্যক্তিগত কোনো মানুষের তন্ত্রমন্ত্র নয়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা আল্লাহর কাছে মনোনীত নির্বাচিত জীবন বিধান একটাই, তার নাম হলো ইসলাম। তার নাম কি বলেন? ইসলাম। ইসলাম যে মানে সে হচ্ছে মুসলিম। সে কি বলেন? মুসলিম। তাহলে ইসলাম একটা দল, ইসলামী দল আর নন ইসলামী দল, অনিসলামী দল আমার দেশে আছে না নেই বলেন? আচ্ছা, একটা ইসলামী দল আর একটা কি অনিসলামী দল। কেউ ইসলামকে চায়, কেউ ইসলামকে চায় না। হ্যাঁ, আবার এখানে অনেক মারপ্যাঁচ আছে। এখানে মারপ্যাঁচ কেমন? আল্লাহকে ফাঁকি দিতে চায়, বুঝলেন? মানে কিছু ইসলাম নামাজ পড়বো, হোটেলে গিয়ে মদ খাবো, নামাজ পড়বো, সুদের কারবারও করবো, নামাজ পড়বো, বেশ্যাবৃত্তির লাইসেন্সও দেব। এটা আমার দেশে 54 বছর ধরে আছে না নাই? এটার নাম কি ইসলাম? এটা কি হলো? নির্ভেজাল হলো না ভেজাল হয়ে গেল? বলেন, নির্ভেজাল না ভেজাল? মধু, তবে মধুর ভিতরে চিনি আছে।
মধু ঠিক আছে, কিন্তু মধুর মধ্যে কি আছে? সেটা কি আর মধু থাকলো? মধুর কোনো কাজ হবে? হবে না। যেমন মধুর ভিতরে মধুর কার্যকারিতা নষ্ট করার জন্য মিষ্টির সুরা অর্থাৎ চিনি যেমন যথেষ্ট, ইসলামের মধ্যে যারা একটু কম বেশি কাটছাট করতে চায়, ইসলাম ধ্বংস করার জন্য ওই অপকর্মই যথেষ্ট। ইফরাত করা যাবে না, তাফরিত করা যাবে না। কোন খাটো লম্বা করার কোন সুযোগ পৃথিবীর কোন মানুষের মধ্যে নাই। ইসলামকে কোনো খাটো লম্বা করার সুযোগ নেই। ইসলামকে মর্জি মতো করে মানবো আবার কিছু মানবো না, এটা সুযোগ নেই। ইসলামকে মানতে গেলে পরিপূর্ণ মানতে হবে। এটা কার কথা, কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে না, তা হবে না। আল্লাহর এক জায়গায় শক্ত করে বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। তুমি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না। পুরোপুরি তোমাকে মানতে হবে। তা যদি করো, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে একটা বিষয় পর্যন্ত ক্লিয়ার হয়ে গেলাম আমরা, ইসলাম পরিপূর্ণ একটা জীবন বিধান। এই ইসলামের মধ্যে অন্য কিছু ঢুকানো যাবে না। আবার ইসলাম থেকে কোনো হুকুমকে ইসলাম থেকে বের করে দেওয়াও যাবে না। এর মধ্যে খাটো লম্বা করা যাবে না। এই সমস্ত কাজ যারা করবে তারাই হলো ফাসিক, তারাই হলো জালিম, তারাই হলো মুনাফিক। ঠিক কিনা? আমার দেশে তো এরকম ধরনের লোক নাই মনে হয়। 54 বছরে সব মুসলমানরাই ক্ষমতায় ছিল, সবাই মুসলমানই ম্যাক্সিমাম। এই 54 বছরের জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের একটা আইন তারা পাশ করতে পারে নাই। মাশাআল্লাহ, মদের আইন পাশ করছে, সুদের আইন পাশ করেছে, বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়েছে, অশ্লীল সিনেমার সেন্সর অনুমোদন দিয়েছে, আকাম কুকামের লাইসেন্স দিয়েছে, নামাজের আইন পাশ করতে পারে নাই। দোষ আমাদের দেন। সম্মানিত ভাইয়েরা, আবার নির্বাচন যখন আসে তখন বলে আমাদেরকে নির্বাচিত করলে মদিনার সনদে দেশ চালাবো, আমরা মদিনার ইসলাম মানি। ওরে বাপ রে বাপ, রাগ করতেছেন নাকি আপনারা? মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। আমরা হক নিয়ে কথা বলবো। কি নেব? কথা বলবো হক। যার যে হক তা তাকে দিতেই হবে, নচেত আল্লাহ ধরে ফেলবেন। আল্লাহ তাকে কি ধরে ফেল। আল্লাহর হক আছে না নাই? তাহলে আজকে আমার সাবজেক্ট দুটো পার্টে হবে। একটা হচ্ছে হাক্কুল্লাহ, আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক, আরেকটা হচ্ছে বান্দার হক। এই হক নিয়ে সবার জানার কম বেশি দরকার আছে না নাই? আচ্ছা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, হকটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নিসা আয়াত নাম্বার 36। সূরাতুন নিসা আয়াত নাম্বার 36। নিসা মানে হলো নারীগণ, নারী সমাজ। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে সম্মান দিয়ে একটা সূরার নামকরণ করেছেন, সূরাতুন নিসা দিয়েছেন। কিন্তু আমরা পুরুষ, আমরা বাদ পড়ছে, আমাদের নামে কোনো সূরাই নাই।
আমাদের নামে কোনো সূরা নাই, তাহলে মহিলা আছে কিন্তু পুরুষ নাই। চিন্তা করছেন? আর কিছু মায়েরা বলে আমাদের কোনো দামই নাই ইসলামে, অথচ আল্লাহ পাক নারী জাতির নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। জান্নাত রেখেছেন কার পায়ের নিচে? হ্যাঁ, নারীর পায়ের নিচে। কার পায়ের নিচে? নারী। এটা নারীর পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। কোরআনের মতো কিতাবে 114 সূরার মধ্যে একটা সূরার নামকরণ করেছেন নারী সমাজ, কিন্তু কোথাও কোনো পুরুষ নামে কোনো সূরা নাই। আছে? নাই তো। সূরাতুর রিজাল নাই, নাই তো। হ্যাঁ, নবীর নামে সূরা আছে, সূরা মুহাম্মদ, সূরা ইউনুস, ইউসুফ আছে, সূরা ইব্রাহিম আছে না? নাই, আছে। কিন্তু পুরুষ সমাজ নামে, পুরুষ রিজাল এই জাতীয় কোনো সূরা কোরআন শরীফে নাই। আমার নবীজি মেয়েদেরকে খুব পছন্দ করতেন, মেয়েদের সম্মান মর্যাদার দিকে সবসময় নজর দিতেন। অথচ আজকে কিছু মুসলিম পরিবারের কিছু নারী আছে যারা ইসলামকে ভয় পায়। ওরা ভাবে ইসলাম মানেই হলো পর্দার মধ্যে আটকায় রাখা। এটা ভুল ধারণা। ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে পৃথিবীর কোথাও আপনি অধিকার পাবেন না। জোরে করুন সুবহানাল্লাহ। সম্পদ বেশি পায় কে? পুরুষ না মহিলা? ভালো করে কন। সম্পদের ক্ষয় বেশি কার? পুরুষের না নারীর? পুরুষের সম্পদের ক্ষয় বেশি, থাকি না শেষে, যোগ বিয়োগ করে শেষ। আর মেয়েদের শুধু জমতে থাকে। ওই যে বিয়ার পর থেকে মোহরণার থেকে শুরু হলো, ক্ষয় নাই, থেকেই যায়। স্ত্রী স্বামীকে দেখবে না স্বামী স্ত্রীকে দেখবে? হ্যাঁ, দেখার দায়িত্ব কার? আস্তে আস্তে কন কেন ভাই, কি আপনি ভয় পান নাকি? দেখার দায়িত্ব কার? না চাচ্ছেন যে না বউরা দেখুক, আমরা বসে বসে খাই? দায়িত্ব কার? স্বামী। এটা স্বামীকে আল্লাহ পাকে দায়িত্ব দিয়েছেন, ফরজ দায়িত্ব। কি দায়িত্ব বলেন? ফরজ দায়িত্ব, সুন্নত না, নফল না, ফরজ দায়িত্ব। এটা দেখতে হবে। সন্তানের ভরণ পোষণ দেখাও ফরজ। এটাও মার জন্য না, এটা কার জন্য? বাবার জন্য। কার জন্য বলেন? বাবার জন্য। তাহলে বাবার বোঝা কি কম না বেশি বলেন তো? বেশি। বাবার কাঁধে বোঝাটা বেশি করে কে দিয়েছেন বলেন তো? আল্লাহ দিয়েছেন। তাহলে একটা নারী, তার শুধু আয় আছে কিন্তু ব্যয় নাই, আয় আছে কিন্তু ক্ষয় নাই। দিন শেষে, জীবন শেষে দেখা যায় একটা নারীর সম্পত্তির পরিমাণটা পুরুষের চাইতে বেশি হয়ে যায়। এরপরেও বলছে ইসলাম ঠকাইছে। কেন ইসলাম ঠকাইছে? এই জন্য ভাই পায় 2 বিঘা, বোন পায় 1 বিঘা। দেখছেন পেঁচটা লাগাইছে কোন জায়গায় গিয়ে? ভাই পায় 2 বিঘা, বোন পায় 1 বিঘা, তাহলে অর্ধেক পেয়ে গেল। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, এটা ঠকাইলো। হ্যাঁ, না থাক, কি হয়েছে? সমস্যা পুরো ওটা ওখান থেকে একটু মুছে দেন, ওখান থেকে একটু করে দেন। না একটু হটাবো না, আপনি ওখানে একটু ঘুতা মারেন দেখি, আমি সরবো না। যা আছে কপালে হোক। ধার ভালোই তো পড়ে দেখি। কুয়াশা তো, প্রচুর কুয়াশা। কপালে, আমার কপালই ছিল তো। হ্যাঁ, ওখানে না, এখানে। হ্যাঁ জি, একটু ই করে দেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন আমার মাথায় যেন পড়ে না আবার। হ্যাঁ, একটু গড়ে দিলেই চলে যাবে ইনশাআল্লাহ। জি, আমার দিকে তাকান। হ্যাঁ, সবাই কিন্তু আপনার লাঠির দিকে চেয়ে আছে কিন্তু, আর লাঠি সরাইলে আমি অস্ত্র করবো। যে আমার দিকে তাকান। তাহলে নারীকে ইসলাম ঠকালো না জিতালো বলেন? জিতায় দিল। সব দিয়েছে। একটা নারীকে যে সম্মান দিয়েছে অকল্পনীয়, অকল্পনীয়। মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, সবচেয়ে বেশি হক পাওয়ার যোগ্য ব্যক্তি একটা সন্তানের কাছে কে? আল্লাহ রাসূল বলেন তোমার মা। এরপরে কে? তোমার মা। এরপরে কে? তোমার মা। মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, 3টা বার বলে দিলেন মায়ের কথা, নারীর কথা বললেন। সবচেয়ে সম্মান ইসলামে একটা নারীকে দেওয়া হয়েছে। জোরে বলে উঠি সুবহানাল্লাহ। কিন্তু বলতেছে আমারে কেন 2 বিঘা না দিয়ে 1 বিঘা দিল, ওরে কেন 2 বিঘা দিল? কিন্তু আমার বন্ধুগণ, এই যে হক, ভাইটাকে 2 বিঘা দেওয়া হলো, বোনটাকে 1 বিঘা দেওয়া হলো, কেন দেওয়া হলো? কি জন্য দেওয়া হলো?
ধরুন মেয়েটার বিয়ে হয়ে গেল, বোনটার বিয়ে হয়ে গেল, বোনের বিয়ে হওয়ার পরে সেই বোনের যদি সংসার স্বামীর ঘরে না হয়, ফিরে আসবে কার বাড়ি? বাবার বাড়ি। কার বাড়ি বলেন? বাবার বাড়ি। কিন্তু বাবা পৃথিবীতে বেঁচে নাই, আসবে কার বাড়িতে? ভাইয়ের বাড়িতে। কিন্তু ভাই বলবে তখন, তুইও 2 বিঘা আমিও 2 বিঘা, যা। ঠিক আছে না? আমিও 2 বিঘা তুইও 2 বিঘা, সমান সমান সম্পত্তি পেয়েছিস, তুই চলে যা। কিন্তু বলার কোনো সুযোগ পাবে না, কারণ ভাইটা নিয়েছে 2 বিঘা, বোনটা পেয়েছে 1 বিঘা। আর এই পৃথিবীতে একজন নারীকে আল্লাহ পাক এত সম্মান, এত মর্যাদা দান করেছেন। প্রত্যেকটা জায়গায় মেয়েরা যখন কোথাও যাবে, সেই সময় একা সে বের হতে পারবে না। তার গার্ডিয়ান হবে তার বাবা, গার্ডিয়ান হবে তার ভাই, মানে অর্থাৎ তার সঙ্গে একজন পুরুষ সর্বক্ষণ থাকবে। বাইরে গেলে পরে একা যাওয়ার কোনো আল্লাহ পাক সুযোগ তাকে দেন না। এমনকি হজের সফরেও মাহরাম না থাকা পর্যন্ত তার হজ কবুল হবে না, ওমরা কবুল হবে না। আল্লাহ পাক মেয়েদেরকে রানীর মতো থাকতে বলেছেন, রানীর মতো সম্মান দিয়েছেন। যেখানেই যাবে তাদের চাকর হবে পুরুষ মানুষ। কিন্তু মেয়েরা বলল না, পুরুষ যদি চাকর হয় আমরা হব চাকরানি। আমরা হব কি? চাকরানি। সমান সমান অধিকার। এই যে সমাজের ভিতরে অসামঞ্জস্য তৈরি হয়ে যায়, একজন নারীর যে ক্ষেত্রটা, তার যে কর্মক্ষেত্র, তার যে কাজ, তার পেটে আল্লাহ পাক সন্তান দিয়ে দেন। পুরুষের পেটে সন্তান তো আসে না, পুরুষ তো সন্তান ডেলিভারি করে না। নারীর যে ফাংশন, নারীর যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন নারীকে সেইভাবেই থাকতে বলেছেন। আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা বাড়িতে অবস্থান করো, তবে হ্যাঁ, বাইরে যখন বের হবে বাড়ির মতো পরিবেশ নিয়ে, দরজা জানালা নিয়ে বের হবে, বোরকা পরে বের হবে, শালীনপূর্ণ পোশাক পরে তোমরা বাইরে বের হবে, যেন তোমাদের সম্মান সম্ভ্রম যেন ঠিক থেকে যায়, তোমাদের বাহ্যিক যে সৌন্দর্য যেন প্রকাশ না পেয়ে যায়। এমন সুন্দর শালীনপূর্ণ পোশাক পরে বাইরে বের হবে। কথা বলতে যাবে না, ওয়াকুলনা কাওলাম মারুফা। যখন তোমরা পরপুরুষের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করবে, স্ট্রেট কথা বলবে। কারণ স্ট্রেট কথা না বললে ফায়াতমা আল্লাযীনা ফি কলবিহি মারাদুন, যাদের অন্তরে রোগ আছে, তোমার সুন্দর কথা শুনে তার রোগটা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ক্লিয়ার করে দিয়েছেন। ও বান্দা, ও বান্দে, এই দুনিয়াতে আমার হুকুমটা মেনে চলো। সব বিধান আমি তোমার জন্য ইসলামে দিয়ে দিয়েছি, কোরআনে দিয়ে দিয়েছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হক নিয়ে বান্দাকে ধরে ফেলবেন কিয়ামতের দিন। সব গুনাহ মাফ হবে, কিন্তু হকের গুনাহ মাফ হবে না। এই জন্য হক